আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাতে বসলাম। তো নতুন ভিডিও নাই সেরকম, অনেক আগের ভিডিওগুলাই ভাবলাম একটু নতুন করে এডিট করে ছাড়ি। তো এটা প্রায় দুই দুই বা আড়াই বছরের আগের ভিডিও। দেখতেই পাচ্ছেন আমার মেয়ের বাবার চুল কত ছোট ছোট। এই যে আমার মেয়েও ভয় দেওয়ার জন্য চলে আসছে। আমি তোমাকে আমার মেয়েকে সবাই দেখে মাশাল্লাহ বলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, কারো যাতে নজর না লাগে এজন্য যারা ভিডিওটা দেখবেন কষ্ট করে একটু মাশাআল্লাহ লিখবেন। এই দেখেন আমার কলিজা কি সুন্দর নামাজ পড়তেছে। এটা হয়তো বা কোনো এক রমজান মাসে, আমি জানি না আসলে, অনেক আগের ভিডিও তো সবগুলো একসাথে করে আমি ভাবলাম ভিডিও করি। এটা এটা অনেক আগের ভিডিও। আমার মেয়ের চুলও তখন ছোট, এখন তো চুলগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার কলিজাটা ছোট ছিল, আরো কিউট ছিল। এখন যত বড় হচ্ছে কিউটনেসটা চলে যাচ্ছে। তো আমারই দেখে নজর লাগে যাবে, আমি মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ, আমি তো কি সুন্দর নামাজ পড়ি। হ্যাঁ, তুমি তো সুন্দর নামাজ পড়ো। আল্লাহ, কালো হয়ে গেল কেন ভিডিওটা? এই যে এটা 3 বছর না 2 বছর আগের, ঈদের আগে, তখন ঈদের ভটকা নিয়ে আসা আমাদের দিনাজপুরে। তো ভটকা এটা মাছবি সবার বাসায় বাসায়। এটাও 2-3 বছর আগের ঈদের এই বছর তো আমাদের ঈদ হয় নাই, তাই এই বছরের কোনো ঈদের ইয়াও নাই। আগের ঈদের এই জন্য আগের ঈদের গুলো দিচ্ছি। দেখেন কি সুন্দর। আমি সাভারে কিন্তু আমরা কখনো এটা পাই নাই। ঈদ আসলে আমরা শুধু সাভারে গান বাজাইতাম রাতের দিন আর মেহেদি পড়তাম। কিন্তু দিনাজপুরে এটা আমি দেখছি সবাই আজান, মানে যখনই চাঁদ রাত শুরু হবে, পাশ থেকে আমার মেয়ে কি সুন্দর গান গাচ্ছে। সবাই ভটকা ফুটাবে, আতশবাজি করবে, আসলে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আমার বয়স হয়ে গেছে তো কি হবে, বাচ্চা আনন্দ করে ওটা দেখেই আনন্দ লাগে। আসলে বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে তখন কিন্তু বাচ্চাদের আনন্দটাই আমাদের আনন্দ। তো ওই চাঁদ রাত চলে গেল, ফুটাফুটি শেষ, বাচ্চারা ফুটাফুটি করে, কিন্তু আমরা তো রান্না বাড়া করতে হয়, সারা রান্না বাড়া, তারপরে বাচ্চাকে মেহেদি দাও, আবার হাজবেন্ডরা করবে, সেজন্য নিজের হাতেও মেহেদি করতে অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে। তো ঈদ চলে আসলো 2 বছর আগের ঈদ অবশ্য, যাই হোক। তো এই তো আমরা বড় মাঠে চলে আসছি বেড়াইতে। মানে দিনাজপুরের ঈদ মানেই হচ্ছে বড় মাঠ, যে কোনো অনুষ্ঠান হোক বড় মাঠ, মানে যাই হোক বড় মাঠ। আর বড় মাঠ তো চিনেনি সবাই, তাই না? বাংলাদেশ, পুরো এশিয়ার সবচেয়ে বৃহৎ এটা বড় মাঠ, গৌড়ের শহীদ বড় মাঠ বলা হয় এটাকে। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মাঠ, এটা ঈদগাহ মাঠ না? তো এই তো আমরা এখানে আসার পর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, মানে বাল্য বন্ধু, তাদের সাথে দেখা হয়ে যায়। তো তাদের সাথে তাদের বউরাও ছিল, তো তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আর এই যে আমার মেয়ে যদি দেখে খেলনা, মানে তার খেলনার গুডাউন আছে, তাও তার খেলনা লাগবেই, ঠিক আছে? মানে মাথা খারাপ হয়ে যায় খেলনা এত খেলনা। আমি খেললাম, মাথা খারাপ হয়ে যায়, হেলিকপ্টারও মাথা খারাপ হয়ে গেছে। না, এত খেলনা নেওয়া যাবে না, অপচয় করা ঠিক না। অপচয় করা শয়তানের ভাই। অপচয় কে করে? শয়তানের ভাই। জানি না আমাদের ভয়েস দেওয়াটা আপনাদের কেমন লাগতেছে, তো আমার তো অনেক আনন্দ লাগতেছে, কারণ ইউটিউবের ভিডিও অনেক বড় ভিডিও করতে হয়, তো সেজন্য ভাবলাম যে বড় ভিডিওই দিই। এই কারণে বড় ভিডিওটাই দিলাম। আর অনেকগুলো ভিডিও যেহেতু আমার অভ্যাস নাই, মানে এত বড় ভিডিওতে ভয়েস ওভার দিব, তো এই জন্য পাশে মেয়ে আছে, মেয়ে হেল্প করতেছে, ভালোই লাগতেছে, আর সময়টা সুন্দর চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু পাশে আমার হাজবেন্ড আবার ভেঙাচ্ছে আমাকে, ঠিক আছে? তো কি বলবো, আমার মেয়ে আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি দুনিয়া সবাই ভালো থাকুক। তো
ইউটিউবের একটা গান আমরা গাই সবসময়, আমাদের বাসায় সব কিছু থাকে ঠিক জায়গা মতো, এলোমেলো বলে কিছু নেই, চাইলেই সব কিছু খুঁজে পাওয়া যায়, হারানোর কোনো ভয় নেই। বলবো কি আর তোমাদের, নিজ চোখে দেখো আমাদের পরিপাটি সংসার, পরিপাটি সংসার, পরিপাটি সংসার, পরিপাটি সংসার। যারা এই গানটা দেখেন না ইউটিউব থেকে দেখে নেবেন গানটা। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ভালো। তো আমরা সবসময় এই গানটা গাই আর হ্যাপি থাকার চেষ্টা করি। আর এই যে এখানে আমি গরুর ভুড়ি সাভারে বলে, আর দিনাজপুরে ভুটি বলে, তো ভুটি রান্না করতেছি সেটার ভিডিও। তারপরে যে পোলাও রান্না করতেছি, এটা মনে হয় অনেক আগের, মানে ঈদের রান্না বাড়া, 2-3 বছর আগের ঈদের রান্না বাড়াই। তো এই তো এখানে পোলাও রান্না চড়াই দিছি। এখানে দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে অনেকগুলো হয়ে যায়। আর আমাদের বাসায় তো বেশি মানুষ নাই, মাত্র 2-3 জন। তো এটা আমাদের খায়ও, পরের দিনও থেকে যায়, পরের দিনও আমরা খাই। তো যেহেতু মেয়ে পোলাও খুব পছন্দ করে, তো মেয়ে 2-3 দিন ভরে খায়। তো দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু রান্নার পর অনেকগুলো হয়ে যাবে। তো বুটি রান্না হয়ে গেল, তারপরে পোলাও রান্না হয়ে গেল, তারপরে এখানে মাংস রান্না হচ্ছে, গরুর মাংস। তো ঈদের আয়োজন না কিসের আয়োজন আমি জানি না, মানে আমি অল্প অল্প করে ভিডিও সবসময় রেখে দেই যে কখন কোথায় দিয়ে দেওয়া যায়। তো তারপর আমরা একদিন বেড়াইতে গেলাম, এই যে বড় মাঠে যায় ভেলপুরি খাবো। ভেলপুরি দিনাজপুরে আবার সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের সাভারে অ্যাভেলেবেল। আর ভেলপুরি খেতে মানে খুবই মজা লাগে। তো এখানে বড় মাঠে গেলে পুরো ভেলপুরিটা মাস্ট বি খাবো। এই যে আমার কলিজাটা অনেক ছোট ছিল তখন, আস্তে আস্তে মাশাআল্লাহ আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। তো ওকে আমি কি বলি যে বড় হবা না আম্মু, আস্তে আস্তে বড় হও, ঠিক আছে? কারণ বড় হলে তো বিয়ে দিতে হবে, আর ওকে ছাড়া কিভাবে থাকবো সেটাই চিন্তা করি। আমি পিৎজা খাবো, আমি আজকে পিৎজা চোখের সামনে রেখে নাই। এই যে পিৎজার ভিডিও দেখে তার পিৎজা খাওয়ার কথা মনে পড়ে গেল। সে পিৎজা খেতে অনেক পছন্দ করে। যখনই সে পিৎজা দেখবে যে আমি পিৎজা খাবো, পিৎজা খাবো। অবশ্য ফাস্টফুড আমারও পছন্দ, যেহেতু আমি সাভার ঢাকার মেয়ে, তো আমার ফাস্টফুড চাইনিজ এগুলো খেতে খুবই ভালো লাগে। তো সময় পাইলেই আমার ফাস্টফুড চাইনিজ এগুলো মানে কী করবো, খেয়ে ফেলি। তো এই হটডগটা ফার্স্ট ট্রাই করছিলাম, তো ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। হ্যাঁ, আমার ভালো লাগছিল। তোমাকে ভালো লাগছিল? এই যে আমি হাঁসটা দেখে অনেক, আর এই যে তার খেলনা দেখলেই খেলনা নেওয়া লাগবে। আর আমিও আগে পাগল ছিলাম তার মতোই, মানে বাচ্চাকে সব খেলনা দিতে হবে। কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছি না, ও মানে জিনিস কি করে খেলনা পাইলে, নতুন খেলনা পাইলে সেটা একদিন খেলে তারপরে ভেঙে ফেলবে। তো এটা অপচয়, আসলে অপচয় করাটা আমার খুবই মানে বাজে লাগে, ভালো লাগে না। এই জন্য আমি এখন অতটা খেলনা কিনে দিই না, কারণ সে যত্ন নিতে পারে না। তো সে আর একটু বড় হলে যখন যে খেলনার যত্ন নিবে, তখন ভাববো যে তাকে খেলনা দেওয়া যাবে কি যাবে না। তারপর সে কান্নাকাটি করে, তার বাবা, তার নানা নানি আছে, সবাই মানে কানলেই সেসব কিছু পাওয়া যায়, এমন অবস্থা। এটা বলো, এটা আর হাঁস কি বলবো, আমার দাঁতটা তো এখানে আছে। কই, আমার দাঁতটা তো সুন্দর লাগতেছে, অনেক দাঁতটা তো এখানে বেরিয়েছে। তখন তার দাঁত ছিল, তো এখন তার সামনে দাঁতটা নেই, এই কারণে দাঁত দেখে তার মনে পড়লো যে আমার দাঁত ছিল, এখন দাঁতটা নেই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বলো তো আম্মু, বেশি বেশি সাবস্ক্রাইব করো সবাই, বেশি বেশি সাবস্ক্রাইব করো সবাই। আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট করো। বলো বেশি বেশি আমাদের ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর তাড়াতাড়ি যেন আমার আম্মু মনিটাইজেশন পেয়ে যায়। ইউটিউবের মনিটাইজেশনের কথা বলছি। প্যাক 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 প্যাক। হ্যাঁ, কি হয় ডাকে রে তো এই হাঁসটা? যে আমার ছোট মামুনিটাকে যদি ভালো লাগে সবাই কমেন্টে একটা মাশাআল্লাহ বলে যাবেন। আর এই তো আমাদের ছোট্ট পরিপাটি হাঁসটা সংসার, দেখতে কার মতো? তাই না আম্মু? হ্যাঁ। আল্লাহ হাফেজ। দেখো তো কার মতো দেখতে হাঁসটা?
হইলো না কেন এটা? হাঁসটা দেখো তো। সব ভিডিওর মধ্যে হাঁসটা কোনটা কার ভালো মধ্যে লাগছে দেখতে বলো? একটু জানাবেন কমেন্ট করে, আর পাশে থাকবেন, মতো দোয়া দেখতে। করবেন যেন সবাই সফল হয়, আমিও যেন সফল হতে পারি, কারণ সবাই তো স্বপ্ন দেখে, স্বপ্ন সবারই দেখতে ভালো লাগে। এই যে আমার মামুনিটা তখন টিটু লেখা শিখতেছে, সে লেখা পারতো না, আমরা জোরও করতাম না, কিন্তু মানে সে নিজে নিজে চেষ্টা করতো। তো এই তো তার চেষ্টাটাও এখানে দিয়ে দিলাম। দুই হাত দিয়ে লেখে, এক হাত তো দিয়ে লেখে, এক ভালো হাতে লেখো। থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তো আল্লাহ হাফেজ। আমি আমি তো পড়ালেখা সবাই তো পারে। তুমি পড়ালেখা করতেছো না, এখানে আঁকা কি করতেছো? তুমি সব জায়গায় শুধু আঁকা কি করো না। হ্যাঁ। আল্লাহ হাফেজ।